শনিবার কেন্দ্রীয় বাজেটে জীবনদায়ী ওষুধের দাম কমানোর কথা বলেছেন অর্থমন্ত্রী। তার এই সিদ্ধান্তে কি বলছেন রোগীর পরিজনরা, শোনাবো। পেশ হয়েছে কেন্দ্রীয় সাধারণ বাজেট এবং সেই বাজেটে জীবনদায়ী যে সমস্ত ওষুধ তার দাম কমানোর প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই প্রস্তাবকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ, শুনবো আমরা। এই জিনিসটা খুবই ভালো একটা পজিশন দিয়েছে কেন্দ্রীয় সরকার, কারণ আজকের দিনে যা আমাদের সমস্ত রকম মেডিসিনের যে সমস্ত দর যা তার থেকে বড় কথা হলো যে আজকে যে ক্যান্সারের মতো এর একটা দুর্লভ রোগ, যে রোগের জন্য এত টাকা খরচ, সেই ক্ষেত্রে যদি গভর্নমেন্ট এটা কমই করায়, এটা সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষ কিংবা মধ্যবিত্ত মানুষের জন্য এটা খুবই ভালো। কারণ গরিব শ্রেণীর মানুষ তাদের পক্ষেও তারা চিকিৎসা করাতে পারে অনেক সময় গিয়ে, কারণ অনেক মেডিসিনের চার্জের জন্য সেটা হয়ে গেলে খুবই ভালো হয়। কমানো ভালো, গরিবের জন্য খুব উপকার হবে। এ তো মরণ ব্যাধির মতো রোগ, তো এতে যদি কমে যায় দামটা, সাধারণ মানুষের খুব উপকৃত হবে। খুব ভালো লেগেছে এটা, যাতে সবারই সুবিধে হোক। জীবনদায়ী ওষুধগুলো যে যখন দাম কমানো হবে, তাহলে গরিব লোকেদের কিছু সুবিধা হবে, একটু হেল্প হবে। এটা আমাদের ভালো লেগেছে একটু শুনে। শ্যামদেব শর্মা। হ্যাঁ, আমরা সাধারণ মানুষ হিসেবে তো আমাদের খুবই উপকৃত হয়। অনেক সাধারণ মানুষ এখানে, গরিব মানুষরা ডাক্তার দেখাতে আসছে। তা সরকার যদি এই ওষুধের দাম কমায়, সব মানুষেরই উপকার হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ, কারণ যেভাবে ওষুধ সহ বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি হচ্ছিল, সেখানে দাঁড়িয়ে জীবনদায়ী ওষুধের দাম যদি কিছুটা কমে, স্বাভাবিকভাবেই কিছুটা হলেও রিলিফ পাবেন তারা। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।